দেশের বিভিন্ন জেলায় বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্যের কারণে ব্যাপক বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গতকাল দুপুর থেকে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালী সহ দেশের ১৬ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি উজানে ঢলের কারণে আমাদের সোমেশ্বরী সুন্দর এবং যাতায়াত ব্যবস্থাপনার যে নির্মিত যে কাঠের সেতুটি আজকে হঠাৎ করে পানি ঢলের কারণে নদীর পূর্ব পারের অংশে নষ্ট হয়ে গেছে এবং ডুবে গেছে। অতর্কিত বন্যায় আজকে বাঁশো কাঠের সেতু উপরে পানি উঠে যাওয়ার কারণে ব্রিজটা ভেঙে গেছে। এখন যে পানি আসে পানির পর থেকে যে এখন তো আর ব্রিজ দেওয়াই ফারানোর মতো কোনো বন্দোবস্ত নেই। দর্শক, পটুয়াখালী থেকে বিস্তারিত জানাতে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীতে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে এবং স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে এই বিষয়ে জানাবেন। নুজহাত, পটুয়াখালীতে কিন্তু গতকাল থেকেই থেমে থেমে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকালে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছিল, তবে দুপুর ১১টা সাড়ে ১১টা থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়। গত ২৪ ঘন্টায় গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলায় কিন্তু ১১৪.০ ডিগ্রি সেলসিয়াস ১14.০ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি, উপকূলীয় এই পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচণ্ড বজ্র মেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হয়ে উঠেছে। ছোট বড় ঢেউ কিন্তু তীরে আসতে পড়ছে। নদ নদীর পানির উচ্চতাও কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসের চাপও কিন্তু অনেকটা বেড়েছে। এই কারণে স্থানীয়দের মাঝে এক ধরনের বন্যার পূর্বাভাস সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বজ্র মেঘের সঙ্গে কিন্তু ঘন ঘন আকাশের যে গর্জন, সেই গর্জন কিন্তু শোনা যাচ্ছে এবং ঘন ঘন কিন্তু আসলে বিদ্যুৎ চমকাচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু আসলে পটুয়াখালী সহ দেশের ১৬ অঞ্চলের উপর দিয়ে কিন্তু ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে যে কোনো সময় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর নদীবন্দর সমূহকে কিন্তু ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে দিতে বলা হয়েছে এবং দেশের পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দর সহ দেশের চাপ সমুদ্র বন্দরকে কিন্তু ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। তো নুজহাত, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, শুনছিলাম পটুয়াখালীর আবহাওয়ার খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।